গতকালকেও ছিল না, এর আগের দিনও ছিল না, আপনার রেগুলার কোনো মূল্য তালিকা নাই। আরে দাদা ওগুলো তো কেন চাচ্ছে না, ওগুলো তো চাইলে না আমরা দিতে, ওরা তো কেউ তো চাচ্ছে না আমাদের তালিকা দিতে হবে যে কাঁচামালের মূল্য তালিকা আজকে এদের কালকে এদের মূল্য তালিকা কিভাবে দেবে? ডেলি চেঞ্জ করবেন, আপনি পরিবর্তন করবেন, ব্যবসা করলে চেঞ্জ করুন বাড়াইলে বাড়ি যাইব। আপনি যে অপরাধ করার পরেও আপনি কি উত্তেজিত, আপনি বিষয়টা বুঝতে পেরেছেন? আপনি যে অপরাধ করার পরেও আপনি উত্তেজিত, এটা বুঝতে পেরেছেন? না দাদা, না বুঝতে পারেননি, মানে অপরাধ করেননি, আপনি মূল্য তালিকা দেননি তারপরেও আপনি অপরাধ করেননি। বেশি কথা বলছো। মূল্য তালিকা দেননি তারপরে অপরাধ করেননি। আপনার ক্রয় ভাউচারগুলি একটু দেখব, ক্রয় ভাউচারগুলি একটু দেখান, দয়া করে আপনার ক্রয় ভাউচারগুলি একটু দেখান। আপনি কৃষক থেকে কিনেন? কোথা থেকে? থেকে সীতাকুণ্ডার থেকে। আপনি তো এই করোনা যেগুলো রেতি বাজারের থেকে আনবে ওগুলো সুতা থাকবে, যেগুলো আর তোর মাল গেলে গ্রামের মাল সুতা নাই। এটা কত করে কিনেছেন? 50 টাকা কিনছে। 50 টাকা কিনেছে 2000 থেকে? 2000 থেকে 50 টাকা দিয়ে কিনে আনছে এগুলি। 20 টাকা ডাইরেক্টলি আপনার কৃষক থেকে কিনে আনে। আরে সমস্ত প্রোডাক্ট আপনার কৃষক থেকে কিনে? সবগুলো এগুলো আপনার এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনি উপরে দিয়ে যে ভালো, আবার নিচে দিয়ে যে আপনার পোকা, উপরের মাল যেটা একদমই বিক্রি হয়, নিচেরটা আর একদমই বিক্রি হয় না, অনেক কম দামে বিক্রি করতে হয়। ডকুমেন্ট রাখবেন যাতে আমরা যাচাই করতে পারি। কৃষকরা তো ডকুমেন্ট দেন, ওরা তো আসিয়ে বেঁচে চলে যায়, ওরা ডকুমেন্ট করতে হবে, নিতে হবে, কারণ আপনি তো কৃষক থেকে কিনেছেন। এটা তো আমরা বিশ্বাস করব কিভাবে? এটা আমরা বিশ্বাস করতে পারবেন যে রেতি মেজে যারা আনে তরকারি ওদের রসিদ থাকবে, যেগুলো গ্রাম থেকে আনো ওখানে রসিদ হবে না। দিলাম, আপনি তো পাইকারি বিক্রি করেন, পাইকারি বিক্রি কার কার কাছে করেছেন সেই ভাউচারগুলি দেখান, দেখান। না না, এটা নিয়ে না, এটা আমি পরে, আমি ওনাকে আরো দেখবো। উনি বলতেছি কেন অপরাধ করে নাই নাকি। আপনি এই যে পাইকারি বিক্রি করেন সেই ভাউচার দেন। পাইকারি করে তো ওগুলোতে নিয়ে গেছে ওরা। আরে পণ্য তো নিয়ে যাবে, আপনার ভাউচারও কি নিয়ে গেছে? ভাউচার না, নগদ টাকা দিয়ে নিয়ে গেছে। নগদ টাকা দিলে তো আপনি ভাউচার আগে আগে দিবেন, যে নগদ টাকা দিয়ে নিছো বাবা, আমি তোমার ভাউচার আগে আগে দিয়ে দেই। আমাদের এখানে ভাউচার নাই। আপনি কি? আপনি কি? আমাদের দোকানের লোক। দোকানের লোক। আপনি একজনের কথা বলেন। আপনি ভাউচার পান না, হয় আপনি কথা বলেন, দিবেন না। আপনি আসেন, সামনে আসেন ভাই, একজন কথা বলেন, একজন কথা বলেন, একজন কথা বলেন। কৃষকরা বলা আমরা এগুলো দিতে পারবো না। ওটা কথা হয়ে গেছে। এবার ওই আপনি যে পাইকারি বিক্রি করেন, জি জি, ওই যে এখানে ভ্যান ভরে আপনার থেকে পণ্য নিয়ে গেছে, সেই পাইকারি বিক্রয়ের ভাউচার দেখান আমাদের। কার কার কাছে বিক্রি করছেন সেখানে বেশি দামে বিক্রি হয় কিনা সেটা আমরা তদারকি করব। এগুলো ওখানে দিদি কোথায় দিতেন? সিলেক্টে ব্যাংকের অর্ডার দিয়ে দিই। দিয়ে দেন। আপনার কাছে কার্বন কপি নাই? তো দেখান, দেখান কার্বন কপি দেখান, কার্বন কপি দেখান, কার্বন কপি দেখান। খাতা মেয়ে লিখে তো রাতে সিলেক্ট হবে। আর এখান থেকে রাতে ওদেরকে বলে দিই। আপনারা যে চালাকি দেখাচ্ছেন এটা আমি সবার কাছে স্পষ্ট করে দিচ্ছি, স্পষ্ট করে দিচ্ছি। আর একে রাতে সিলেক্ট করে দিয়ে দেবো। দাঁড়ান দাঁড়ান, এবার বলেন আমি আপনার কাছে কি চেয়েছি? না, আমি আপনার কাছে কি চেয়েছি? বিক্রয় রসিদ চেয়েছি, আপনার কাছে খাতা চেয়েছি আমি। আপনি কি আমার কথা বুঝেননি? না বুঝতে পারলে আবার বলেন, আমি আবার বুঝাই বলবো। আপনি যদি আমার কথা না বুঝতে পারেন বলবেন তো আপনি কি চেয়েছেন। আমি চেয়েছি বিক্রয় রসিদ, আপনি যে বিক্রয় করেছেন সেই রসিদ। আমি এই খাতা দিয়ে কি করব? এটা তো আপনার লেখা, এটা তো আপনি কারচুপি করতে পারেন। আপনি বিক্রয় ভাউচার দিচ্ছেন না, তাহলে আপনি বিক্রয় ভাউচার দিচ্ছেন না, তাহলে পরবর্তীতে এই প্রোডাক্টটা কত দামে বিক্রি হবে সে তো দাবি করবে আপনার থেকে অনেক বেশি বেশি দামে কিনে নিয়েছে। তাহলে আপনার সাথে তার একটা যোগসাজশ আছে বলে আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে। যেহেতু আপনি তাকে ভাউচার দিচ্ছেন না, যোগসাজশ আছে কিনা বলেন? আছে। তো কেন যোগসাজশ করছেন? না, যে ওই পাইকারি ক্রেতার সাথে একটু আমি ওনার সাথে কথা বলি। আপনি যে পাইকারি ক্রেতা তার সাথে কেন যোগসাজশ করছেন? কেন করছেন? কেন করছেন যোগসাজশ বলেন? জরিমানা আপনাকে 5000 টাকা করেছি, জরিমানা দিয়ে দেন। ঠিক আছে, এটা সাময়িকভাবে বন্ধ, এটা চূড়ান্ত বন্ধ, এটা বন্ধের আদেশ লিখে ফেলেন। যান, ঠিক আছে, বন্ধ, এটা বন্ধের আদেশ লিখে ফেলেন। এটার এই ফিতা টাঙ্গাই দেন।
এটা সম্পূর্ণ বন্ধ থাকবে, ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সম্পূর্ণ ফিতা টাঙাই দেন। এই ফিতা, লাল ফিতা নিয়ে আসেন বাজার থেকে, যান, এটা বন্ধ থাকবে। জরিমানা 5,000 বহাল এবং ওই লাল ফিতা টাঙাই দিবেন। এখানে আপনারা যারা বাজারের নেতৃবৃন্দ আছেন, আপনারা দেখেন যে কি আচরণ করতেছে, আমাদের সাথে কি করতেছে, আর সাধারণ ভোক্তার সাথে, সাধারণ মানুষের সাথে কি করবে, আপনারা দেখেন, দেখেন কি করতেছে। কিছু করেন না, আমরা বেশি কথা বলে বেশি বুঝলে আপনার এটা দেখেন, আমি বললাম আপনারা তো এই বাজারে, আমরা চাচ্ছি, আমরা কি ব্যবসায়ীদের শত্রু বলেন? না না, কেন না, আমরা দেশের মানুষ না। আমাকে হয়তো সরকার দায়িত্ব দিয়েছে বিধায় আমি দায়িত্ব পালন করতেছি। আমার জায়গায় যদি অন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়, দায়িত্ব পালন করবে, তাহলে আপনাদের ব্যবসায়ীরা আমাদের সাথে উল্টাপাল্টা বিহেভ করতেছে কেন বলেন? মানে অযৌক্তিক, উল্টাপাল্টা বলতে অযৌক্তিক। অনেক কিছু বুঝনে দেখছেন, আপনি চাইছেন মেমো, না, উনি দেখাইছে না, আপনাকে বুঝে সবকিছু বুঝে আমাদেরকে দেখে মানে আজকের মতো আমরা তো সেটাই চাই। তড়িঘড়ি করে কেন করবে? এটা নিয়মিত করবে, নিয়মিত মূল্য তালিকা থাকবে, ক্ষমা করে দেন, ব্যবসা সুস্পষ্ট হবে। এর মতো ক্ষমা করে দেন। আপনি হয়তো এই বাজারের ব্যবসায়ী, কিন্তু অন্য বাজারে কিন্তু আপনি ক্রেতা। অবশ্যই, তো তাহলে সবকিছু তো ঠিক হওয়া লাগবে নাকি? অবশ্যই। আপনি কোথাও গিয়ে ঠকতে চান? ফ্রেম দেন। এখানে আপনারা যেমন আছেন, এখানে বাজারে সাধারণ ক্রেতারা আছে, বাজার নেতৃবৃন্দরা আছে। উনি আমাদেরকে দেখে, আমরা যখন বাজারে প্রবেশ করছি, এর মধ্যে অনেকগুলি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে চলে গেছে, সরাসরি ডিমের প্রতিষ্ঠান। আর উনি আমাদেরকে দেখে তড়িঘড়ি করে মূল্য তালিকাটা দিয়েছেন এবং প্রমাণ করতে চেয়েছেন যে ওনার মূল্য তালিকা আছে, এই জন্য উনি অপরাধ করেননি। অথচ উনি আমাদেরকে দেখে তড়িঘড়ি করে মূল্য তালিকাটা লিখেছেন। আমরা প্রমাণ করেছি, উনি স্বীকার করেছেন যে আমাদের থেকে বাঁচার জন্য এটা মূল্য তালিকাটা দিচ্ছে, এটা ওনার রেগুলার মূল্য তালিকা নয়। এরপরে হচ্ছে উনি কিন্তু এই ক্রয় ভাউচার দেখাতে পারেননি। ক্রয় ভাউচার দেখাতে পারেননি, ওনার যুক্তি হচ্ছে উনি কৃষকদের থেকে কিনেছেন। তো তারপরে বিক্রয় ভাউচার উনি পাইকারি বিক্রি করেন, উনি একজন পাইকারি বিক্রেতা। তো পাইকারি বিক্রেতা উনি, আপনি যার কাছে বিক্রি করলেন তারা কত দামে বিক্রি করবে সেখানে যাচাই করার একটা বিষয় আছে, আমরা সেটা করছি। তো আপনি কাদের কাছে বিক্রি করলেন, বিক্রয় ভাউচার দেখান, তো কিন্তু বিক্রয় ভাউচার উনি দেখাতে পারেননি। এরপরে বলছেন যে উনি জরিমানা দিবেন না। তো একটা পর্যায়ে উনি ওনার অপরাধ বুঝতে পেরেছেন, জরিমানা পরিশোধ করেছেন। আর প্রতিষ্ঠানটা সাময়িক বন্ধের আমরা একটা নির্দেশনা দিয়েছিলাম। পরে উনি এটা একটা মুসলেখা দিচ্ছেন। মুসলেখা দেওয়ার প্রেক্ষিতে আমরা এটা খুলে যাচ্ছি। আর ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধে ওনারা অনুরোধ করেছেন যে মূল্য তালিকা আইনের এটা ফোর্সি নদে ফোর্সি তারা দিতে হবে খানে কোন জায়গা দিলে তো নিয়মই না, কোন জায়গা নিয়মই না, জরিমানা কোন দোয়াদারি নাই সীতাকুণ্ড নাই, ইকোনমিকে স্লিপ নাই, একই গিরিস্তে বেচে গিরিস্তে স্লিপ করে পাইবো, এগেন গিরিস্তে বেচে এগেন বুঝে দিন এখন না তারা তোয়া। হ্যাঁ, সিটি কর্পোরেশন ঠিক আছে, সাতারা তো আধে গেলে ঠিক আছে, কিন্তু আর তোর মাল ন এগুলো যে গিরিস্তের মাল স্লিপ নাই, স্লিপ ছাড়া গিরিস্তের মাল এগেন মানে 2000 তো কিনলে 25 টাকা সীতাকুণ্ড তো কিনলে 50 টাকা কথা না বেশিলে তো ডাইরেক্ট 30 টাকা দরকার। গিরিস্তে যদি মাল কিনি টিয়ালন দিগেন বুঝে গিরিস্তের নামে একখান ফোর্সি বানাই না, এটা যেলে টিয়া তুলেছে সান্দা তুলেছে মাদারের নাম নতা গিরিস্তের নাম দিয়ে একখান ফোর্সি বানাই দিলে অসুবিধা আছে না বাবা? সিটিং বাজি কথা সিটিং বাজি যে সত্য কথা কইবেন, সিটিং বাজি কথা কিলে কইবেন, এখানে সত্য কথা কইবেন যে খাগড়া জরিতন মাল কিনিলে গিরিস্তন মাল কিনিলে কোনো স্লিপ নাই, 2000 টন মাল কিনিলে স্লিপ নাই, আর তোর মাল কিনিলে স্লিপ আছে, এখানে আর তোর কোনো মাল নাই বদা তুই তারা তোয়াতে কেন করবি এটার গান ঠিক আছে, এটার তোয়াতে ঠিক আছে, এটার হদে আর তোর মাল আনিলে স্লিপ আছে নি, তোরা তো ছিল দিনে বার তো জরিমানা করে বুঝাই রেখন করবে, এটার দোষ নাই, এটার মনিটরিং করতে এসে যে এটা কোনো সিটিং বাজি করেন না, কোনো কি 100 টাকা কিনে 200 টাকা বেচেন না কোনো ইয়েনিদের ধরো বিশেষ নগর তো ইতারা বিশেষ গরম পড়িব তো তুই যদি বলবি কেন তুই মাল বেচিলি এক সপ্তাহে দোকান করি না লাভ নাই ভাই, এত গুনারে কত 60 টাকা বাইন কিনে খাগড়া ধরতে 60 টাকা বাইন কিনে 30 টাকা বেশি এটা ব্যবসা এত কম্পিটিশন মানে কইবেন মত না, গোটা দেশের মাল তো যে কম কিনে এনে এত কম দামে লাগা দিয়ে বাদ বেগুন কম দামে বেচন পড়ে বদাড়ল দিয়ে এরকম ব্যবসা আর শিকারে দিয়ে ল্যান্ডাবাজি ব্যবসা বদাড়ল কোন ব্যবসা না, বদাড়ল দিয়ে ল্যান্ডাবাজি ব্যবসা, ল্যান্ডাবাজি মানে 30 টাকা কিনো 50 টাকা কিনো তুই ফরে জম পড়িব কত 30 টাকা হলো 30 টাকা মানে কতক্ষণ বাদ আইবেন আসর তো দাইবেন
ইনকে চাইলে বাজার না বেড়াইছে গাড়া না বাজার খোঁজ না পারিব না খালি সিলে কথা 30 টাকা কেজি 30 টাকা কেজি 30 টাকা কেজি 30 টাকা কেজি কিনা কত পরে কি কিনা হতেই নাই এ কেস আমার খালি ভালো দাম আমরা নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলি কাঁচা বাজার এবং ডিমের বিষয়ে আজকে আসলে বিশেষত তদারকিটা করেছি। তো এখানে প্রথমে একটা প্রতিষ্ঠানে এসে ডিমের বাজারে যখন তদারকি শুরু করলাম, তো ওনার এখানে একই অবস্থা, ডেলি উনি 15,000 ডিম বিক্রি করে, কিন্তু পাইকারি যে বিক্রি করে বিক্রয় ভাউচার দিচ্ছে না। তো তাহলে আমরা যাচাই করব কীভাবে, পরবর্তী হাতে এটার কন্ডিশন কি হয়, ভোক্তার কাছে গিয়ে এটা কি হয়, এটা যাচাই করার কোনো উপায় থাকছে না। তো আমরা সেই প্রতিষ্ঠানটাকে ব্যবস্থা নিয়েছি, 5,000 টাকা অর্থদণ্ড করেছি। এরপরে দেখি যে এই বাজারের সমস্ত ডিমের দোকান বন্ধ হয়ে গেছে, অটো এখন একসাথে 10-12টা প্রতিষ্ঠান আছে, আমরা তো সবগুলিতে একসাথে যেতে পারি না। তো পরবর্তীতে আমার কাছে মনে হলো যে স্পষ্ট মনে হলো ডিমের দোকানে যেহেতু অভিযান শুরু করেছি, তাহলে এই মেসেজটা সবার কাছে চলে গেছে যে ডিমের দোকানে অভিযান শুরু হয়েছে। তখন তারা ডিম দোকানদারগুলি ডিমের দোকান রেখে চলে গিয়েছে। তো যাই হোক, আমরা একটা প্রতিষ্ঠানকে ফিরে এনে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। পরবর্তীতে দেখা গেছে যে তাদের ক্রয়ের সাথে বিক্রয়ের একটু ফারাক বেশি। তো এখন মূল্য তালিকা তারা সংশোধন করেছে, আর বিক্রয় ভাউচার দিচ্ছিল না, এটা দিবে, তারা কথা দিয়েছে। আর এরপরে আমরা কাঁচা বাজারে আমরা অভিযান পরিচালনা করেছি। আপনারা দেখেছেন যে আমাদের সামনেই কিন্তু কারচুপি করে ফেলেছে এই একজন খুচরা বিক্রেতা। একটু বলে রাখি, একজন ভোক্তার কাছে কিন্তু বাজার বলতে এই খুচরা বিক্রেতারাই, এখানে যারা পাইকারি বিক্রি করে তাদের কাছ থেকে কিন্তু একজন সাধারণ ভোক্তা পণ্য কিনতে পারবে না। তারা 5 কেজি 10 কেজির কমে কিন্তু বিক্রি করে না। তো এই ক্ষেত্রে এই পাইকারি খুচরা বিক্রেতারাই এখানে কারচুপিটা করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আমাদের কাছে বললো এক দাম, কিন্তু আমার পাশে আরেক দামে বিক্রি করলো, বর্ধিত দামে বিক্রি করলো। তো এই অপরাধটা কমে আসতো যদি তারা মূল্য তালিকাটা প্রদর্শন করতো। তো মূল্য তালিকাটা প্রদর্শন করছে না, এবং বেশ কিছু প্রতিষ্ঠান আছে যারা একটু উদ্যত আচরণও করেছে, যে তারা জরিমানা, তারা কোনো অপরাধ করেনি। তো একটা পর্যায়ে স্বীকার করেছে এবং তারা মুচলেখা দিয়েছে যে তারা ভবিষ্যতে এই মূল্য তালিকা প্রদর্শন করবে এবং ক্রয়ে এবং বিক্রয়ের ভাউচার তারা সংরক্ষণ করবে এবং অনৈতিক কোনো ব্যবসা করবে না। আর ব্যবসায়ী নেতৃবৃন্দ কথা দিয়েছে যে এই বাজারে মূল্য তালিকা প্রদর্শন হবে, অনৈতিক বিজনেস হবে না। সবার সামনে আপনারা প্রয়োজনে তাদের বক্তব্য নেবেন। আমরা 5টা প্রতিষ্ঠানকে 22,500 টাকা অর্থদণ্ড করেছি, 22,500 না, 22,500 টাকা অর্থদণ্ড করেছি আর সতর্ক করেছি। আমরা চাই ব্যবসায়ীরা ব্যবসা করুক, তবে ন্যায্যভাবে যৌক্তিক ব্যবসা করে যেন, যৌক্তিক প্রফিট করে যেন ব্যবসা করে।